হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও। আজকে আমি ভিডিওটা শুরু করেছি কাচ্চি ভাই থেকে। তো আমি প্রথমেই কাচ্চি ভাইতে তো আসিনি, মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। আগে একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু চিড়িয়াখানায় গিয়ে আমরা মিরপুর চিড়িয়াখানায় যে একটা বাচ্চাদের জন্য ছোট্ট শিশু পার্কের কর্নার আছে, সেখানেও গিয়েছিলাম। আজকে সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই জেনে থাকবে যে চিড়িয়াখানাটা হচ্ছে মিরপুর 1-এ, আর আমরা কাচ্চি ভাই যেটাতে গিয়েছিলাম ওটা হচ্ছে মিরপুর 10-এ। মিরপুর 10-এ যাওয়ার কারণ হচ্ছে আমরা ব্যাক করে মিরপুর 1-এও কাচ্চি ভাই আছে, কিন্তু আমরা যেহেতু বাসায় আসব, এবার ভাবলাম মেট্রো রেল করে বাসায় আসব। তো মেট্রো রেলের স্টেশনটা যেহেতু 10 নম্বরে, সেহেতু আমরা 10 নম্বরে কাচ্চি ভাইতে চলে গেলাম। যখন এসেছিলাম চিড়িয়াখানায় সকালবেলা, জিসান কাচ্চি ভাই রেস্টুরেন্টটা দেখে ওর পুরা মাথা ধরে যাচ্ছিল, সেটা আমি গত ভিডিওতেই বলেছি। তো ওখানে একটু পরেই যাব। এখন হচ্ছে আমরা এই যে শিশু পার্কটার মধ্যে আসছি। আমি এর আগে 3 বছর আগে একবার গিয়েছিলাম এখানে, তখন কিন্তু এখানে শিশু পার্ক কর্নারটা ছিল না, অথবা আমার ওদিকে যাওয়া হয়নি। যাই হোক, তো এখানে বাইরে থেকে একটা আচার কিনে আনছিলাম। আচারটা কিন্তু বেশ ভালো ছিল। জাইফা পাশে বসে চকলেট খাচ্ছে, আমি বসে বসে আচার খাচ্ছি, আর জিসান ওদিকে ঘুরছে। তো আমি আজকে চিড়িয়াখানার মানে টুকটাক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজ কিন্তু আমি তোমাদের সাথে শিশু পার্কের একটু ভিডিও শেয়ার করব, তারপরেই চলে যাব দুপুরে লাঞ্চটা করতে। তো এখানে এত বেশি রাইডস নাই, তোমরা যারা গিয়েছো তারা তো দেখেছো, 2-1টা আছে। তো জিসানা জাইফাকে উঠিয়ে দিয়েছি এইটা, আর হচ্ছে ট্রেনটাই মোটামুটি, এছাড়া এমন কোনো রাইড নাই এখানে। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে সব পরিবার চলে গিয়েছিলাম। তো বাচ্চাদের আনন্দটাই তো আসলে আনন্দ, কারণ ওদের জন্যই যাওয়া। না হলে এই প্রচণ্ড গরমের মধ্যে চিড়িয়াখানায় যাওয়াটা তো আসলে কোনো মানেই ছিল না। রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, তবে এখানে কিন্তু বেশ অনেক লোক ছিল। যেহেতু যখন আমি গিয়েছি তখন ঈদের ছুটি চলছিল, সেহেতু লোক বেশি থাকাটাই স্বাভাবিক। তবে রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, এটা অনেক ভালো লেগেছে। তো ওরা বেশ মজা পাচ্ছিল। এই জাইফা এটা থেমে যাওয়ার পরও এখান থেকে নামবে না। মেরিগো, মেবি এটার নাম, রাইডসের নাম মেরিগো থেকে নামবেই না, সে বসেই আছে। পরে বললাম যে চলো তোমাকে ট্রেনে উঠাবো, এরপরে নেমেছে। ওই যে 2 ভাই বোন বসে আছে। আর এখানে লম্বা সিরিয়াল ধরে ধরে যেতে হয়, কিন্তু জাইফার কোনো সিরিয়াল লাগে না। সে চিপা চাপা দিয়ে সবার আগে যেয়ে উঠে বসে যায়। এবার যেও আগে চলে যায়, ওর সাথে সাথে জিসানও চলে যেতে পারে। আমাদের কোথাও সিরিয়াল লাগেনি। সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে গেলে অনেক বেশি সময় লাগতো, আর উনি যেহেতু অনেক ছোট, তাই ওনাকে কেউ কিছু বলে না। তো যাই হোক, আইসক্রিম খাচ্ছে, দেখো সারা মুখে লাগানোর কি অবস্থা। তো পুরো চিড়িয়াখানাটার মধ্যে এখানেই বসে খাওয়ার মতো একটা ব্যবস্থা আছে। এখানে দেখলাম যে অনেকে আবার দুপুরে লাঞ্চও করছে। ওই যে অন টাইম বিরিয়ানির প্যাকেটের মধ্যে মুরগির আর কি বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি। এটা বলতে রোস্ট না, ছোট ছোট করে টুকরো করে দেয় আর কি, ওই বিরিয়ানিগুলো আছে। এখানে অনেকে লাঞ্চও করছে। তো আমরা যেহেতু কাচ্চি ভাইতে যাব, এর জন্য আর এখানে লাঞ্চ করিনি, আর ওখানে খুব একটা বেশি সময় নষ্ট করিনি। প্রচণ্ড গরম লাগছিল, তাই আমরা এই যে বের হয়ে চলে আসছি। এখন আমরা 10 নাম্বার যাচ্ছি। তো দেখেন রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই। একদম অটোরিকশায় চড়ে ভীষণ মজা পাচ্ছিলাম। আর আমার সিএনজিতে উঠতে একদমই ভালো লাগে না। সিএনজিতে উঠতে আমার ভীষণ বাজে একটা ফিল হয়। তো এখন যেহেতু ঢাকাতে অটোরিকশা চলে আসছে, তাই বের হয়ে একটু শান্তি পাই। রিকশাতে উঠে অনেক দূর দূর যাওয়া যায়। তো এই যে আমরা কাচ্চি ভাইয়ের সামনে নেমে পড়েছি। আর কাচ্চি ভাইয়ের লোগোটা না আমার বেশ দারুণ লাগে। তবে এখানে এসে কিন্তু আমাদের এক্সপেরিয়েন্সটা ভীষণ খারাপ ছিল। এত বড় একটা রেস্টুরেন্ট, মোটামুটি নামকরাই বলতে পারো। একটা না 2টা এসি ভালো ছিল, আর সব এসিগুলোই নষ্ট।
এই গরমের মধ্যে ভাবলাম যে একটু এসির মধ্যে বসে আরাম করব, সেটা আর আমাদের ভাগ্যে হয়নি। একটা দুইটা এসি ভালো ছিল আর দুই একটা স্ট্যান্ড ফ্যান ছিল, ফ্যানের পরিমাণটাও খুব কম। কাচ্চিটা দেখতে আহামরি ভালো ছিল, বাট খেতে কিন্তু আমার কাছে অ্যাভারেজের থেকেও খারাপ লেগেছে। মানে অন্যান্য রেস্টুরেন্টে যেরকম কাচ্চি খাই, আমার কাছে টেস্টটা তার থেকে খারাপ ছাড়া ভালো লাগেনি। জিসান সব খাবারই মানে কতর মধ্যে কত একটা করে, ও 10 আউট অফ 6 দিয়েছে। সেখানে নর্মাল রেস্টুরেন্টেও ও 7, 8, 9 এভাবে দিয়ে ফেলে। তবে ও কিন্তু বেশ ভালো এটা করতে পারে, মানে খাবারের টেস্টটা বুঝে। যে উড়াধুরা একটা মানে মার্ক দিয়ে দেয়, এটা কিন্তু করে না। তো যাই হোক, আমি কয়েকবার আর কি, কথাটা এর জন্য বললাম, আমি কয়েকবার টেস্ট করেছি এটার জন্য আর কি। যাই হোক, অলরেডি আমাদের কাচ্চি চলে আসছে, এখন আমরা কাচ্চি খাবো। জিসানেরও পছন্দ হয়নি, আমারও হয়নি। দুপুরবেলা অনেক ক্ষুধা ছিল, কিন্তু মানে ওই তুলনায় এতটা মজা ছিল না। আলু একটা দিয়ে দিছে, মানে খেয়ে শেষ করা যাবে না 1 কেজি ওজনের। আর 2 পিস যে মাংস ছিল, এটার মধ্যে একটা হাড় ছিল আর একটা হচ্ছে মাংসের পিস ছিল। ওরা হয়তো ওভাবেই কিনেছে। যাই হোক, মানে মাংস কতটা ছিল না ছিল এটা কোনো বিষয় না। এভারেজে খাবারের টেস্টটা ভালো ছিল না। এখানে বোরহানিটা খেয়েছিলাম। ছোট, ছোট বোরহানি বোতলে, ওটা 70 টাকা করে নিয়েছিল। ওটা মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমি তোমাদের সাথে পরবর্তীতে মেট্রো রেলের অভিজ্ঞতা নিয়ে আরও একটি ভিডিও শেয়ার করব। আজ এই পর্যন্তই, ভালো থেকো। আমরা কিন্তু অলরেডি এই যে মেট্রো স্টেশন চলে আসছি। আল্লাহ হাফেজ।